সুপ্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলমকে তো আপনারা সকলেই চিনেন, কিন্তু আপনারা কি জানেন শারজিস আলমের বাবা বাস্তবে কে, কি করেন তিনি? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শারজিস আলম হলেন একজন বাংলাদেশি আন্দোলন কর্মী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। শারজিস আলম ২রা জুলাই ১৯৯৮ সালে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বিএ শাহীন কলেজ ঢাকা থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ২০১৭ থেকে ২০১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে ভর্তি হন। সেখান থেকে অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে আমার ২১শে হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন। তাছাড়া তিনি নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিক হিসেবে অংশগ্রহণ করেছিলেন। শারজিস আলমের জন্ম রাজশাহীতে। বর্তমানে তিনি তার পরিবারের সাথে ঢাকায় বসবাস করেন। প্রথম থেকে আন্দোলনের সাথে যুক্ত। ২০২৪ সালের কোটা আন্দোলনের প্রথম যুক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স লাইব্রেরির প্রতিনিধি হিসেবে। পরে আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপান্তরিত হলে সামনের সারির একজন হয়ে নেতৃত্ব দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য স্বৈরাচার সরকার শারজিস আলম সহ অন্যান্য সমন্বয়কদের ডিবি হেফাজতে নিয়ে যায়। তখন সবাই ধরে নিয়েছিল এবার হয়তো হেরে যেতে হবে বাংলার আপমা জনতাকে। তবে সরকারের রোশনালে পড়ে ডিবি হেফাজত থেকে মুক্তি পায় ৬ সমন্বয়ক। মুক্তি পেয়ে বাড়িতে ফেরার কথা থাকলেও আন্দোলন সফল করার জন্য বাড়িতে ফেরেনি শারজিস। এই নিয়ে বাবা রাগ করলেও তিনি মাঠ ছেড়ে যাননি। একসময় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকলেও আন্দোলন থেকে বিভিন্ন ইস্যুতে সরকার ও ছাত্রলীগ নিয়ে সরকার বিরোধীদের কেউ কঠোরভাবে যৌক্তিক সমালোচনা করতেন। এতে বাধার সম্মুখীন হলে দল ছেড়ে লেখালেখিকে বেছে নেন তিনি। ডিবি হেফাজত থেকে বেরিয়ে এক ফেসবুক পোস্টের সমন্বয়ক শারজিস আলম লেখেন, কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেপ্তার করবেন না, মামলা দিয়ে হয়রানি করবেন না। আপনারা আপনাদের কথা রাখেননি। আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত করেছেন। সারা দেশে আমার স্কুল কলেজের ভাই বোনদের উপরে আঘাত করেছেন। যাকে আপনাদের ইচ্ছা হয়েছে তাকে আপনারা জেলে পাঠিয়েছেন। এছাড়াও আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে পরিবারের অন্য সদস্যদের তুলে নিয়েছেন। বাবাকে হুমকি দিয়েছেন। মাসরুর তার সবথেকে বড় উদাহরণ। ওই ফেসবুক পোস্টে আবারও সবাইকে নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে বলেন শারজিস আলম। এর ফলে ৫ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে আন্দোলনকারীরা যখন ঢাকা প্রবেশ করেছেন, এমন সময় দুপুর ১:৩০টার দিকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তো বন্ধুরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলমকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।